ও, তাই জন্য তোমার খারাপ লাগছে? তাই জন্য তুমি মুখ লুকোতে চাইছো? এই কারণে যদি মুখ লুকোতে চাও তাহলে তো অনেকদিন আগে থেকেই তোমার মুখটা লুকিয়ে ফেলা উচিত ছিল। মানে তুমি তো নিজেও দ্বিতীয়বার বিয়ে করেছিলে, তো তখন কি পৃথিবীটা একেবারে শান্তি যুগে পরিণত হয়েছিল? কেউ কিছু বলেনি জুন আন্টি? অঙ্কিতা, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না তোমার প্রবলেমটা কি। কারণ তুমি আজকাল আমার সাথে অকারণে মিসবিহেভ করছো। মানে কি যে বলছো তার কোনো মানে নেই। হতে পারে যে আমার বিয়ের সময় আমার সম্পর্কেও লোকে উল্টোপাল্টা কথা বলেছিল, কিন্তু সেটা আমার সামনে বলেনি, পেছনে বলেছিল, তো আমি সেটা শুনতে পাইনি। টিঙ্কার বিয়ে নিয়ে তো আমার সামনে কথা হচ্ছিল। ইনফ্যাক্ট লোকে কিন্তু অর্ণাকে নিয়েও অনেক কথা বলছিল যে টিঙ্কা সেসব দিয়ে একটা বিধবা মেয়েকে বিয়ে করলো। জুন, এসব কথা থাক। আজকের দিনে ওর সামনে এসব কথা বলার কোনো দরকার নেই। যারা এসব কথা বলে না তারা ছোট মনের। তুমি হঠাৎ করে এসব কথা বলতে এলে কেন এখন? না মানে আমার শুনে খারাপ লাগলো, তাই জন্য শেয়ার করতে এলাম। অনেক কিছুই তো তুমি শেয়ার করো না জুন আন্টি। কিছু কিছু জিনিস তো শেয়ার করার কোনো প্রয়োজন নেই। যখন সব কথা শেয়ার করতে পারবে তখনই একমাত্র শেয়ার করো। সিলেক্টিভ কিছু কথা যখন শেয়ার করবে তখন করার দরকার নেই। কি ব্যাপার আমি বুঝতে পারছি না। মানে তুমি তোমাকে সহ্যই করতে পারছো না? সেটা তোমার ভুল ধারণা জুন আন্টি। না, সেটা আমার একদম ঠিক ধারণা। আমি তো দেখতে পাচ্ছি যে তুমি আমার প্রত্যেকটা কথার উপর রিঅ্যাক্ট করছো। কেন? অবশ্য সত্যি কথা বলতে কি তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। হাজবেন্ড ডাম্প করেছে, রাইট? ডিভোর্স করতে চাইছে, লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, হয়তো কোনো মেয়ে সাহেবের প্রেমে টেমে পড়েছে। দ্যাটস রিয়েলি স্যাড অঙ্কিতা। এই সিচুয়েশনে একটা মানুষের মনের অবস্থা ঠিক কি হয় সেটা বোঝার মতো সেন্সিবিলিটি না আমার আছে। না, আমার ব্যাপারে এত সেন্সিবিলিটি তোমাকে দেখাতে হবে না জুন আন্টি। তুমি বরং নিজের সম্পর্কে একটু সেন্সিবিলিটি দেখাও, আর যেই মানুষটার সঙ্গে তোমার সম্পূর্ণ লেনদেন তাকে একটু সেন্সিবিলিটি দেখাও। এই যে তুমি এখানে এসে বললে না যে অর্ণার সম্পর্কে অনেকে অনেক কথা বলছে, আমরা কিন্তু আর কারোর মুখে সেই কথাটা শুনলাম না, আমরা শুনলাম তোমার মুখে। আর সেই কথাগুলো তুমি অর্ণার সামনেই বলে দিলে। এইটা করাটা তোমার ঠিক হয়নি জুন আন্টি। এইটাকেই আমরা সেন্সিবিলিটি বলি। এইটা তোমার একটু শেখা দরকার। মানে যেটা সত্যি সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমার প্রথম স্বামী মারা গেছে, এটাও সত্যি। আমি তাকে ভালোবাসতাম, যেমন আজও বাসি। কিন্তু তার মানে এই নয় যে প্রত্যুষের প্রতি আমার যে ভালোবাসা আছে সেটা মিথ্যে। তার মানে এই নয় জুন আন্টি যে প্রত্যুষের সাথে থাকাটা অন্যায়। যদি কারোর কোনো বক্তব্য থাকে সে আমার সামনে এসে আমার মুখের ওপর কথাগুলো বলুক, তখন আমিও বলবো আমার কোনটা ঠিক মনে হয় কোনটা ভুল মনে হয়। অন্য কারোর ঠিক ভুলে আমার কিচ্ছু যায় আসে না। এনিওয়ে চলো, বাইরে সবাই নতুন বউ দেখবে বলে বসে আছে। যাচ্ছিলাম তো, তুমি এলে বলে দেরি হয়ে গেল। এক্স্যাক্টলি জুন আন্টি, এরপর থেকে কারুর কথা কাউকে কনভে করার কোনো প্রয়োজন নেই। কারুর যদি কিছু বলার হয়, যদি আমাদের সামনে বলে তাহলে আমরা আমাদের মতো ডিল করে নেব। আর যদি অর্ণার সামনে বলে তাহলে অর্ণাও অর্ণার মতো ডিল করে নেবে। আমরা তো কেউ বাচ্চা নই বলো যে তোমাকে আমাদের শিখিয়ে পড়িয়ে ট্রেনিং দিয়ে দিতে হবে। আমরা নিজেরা নিজেদের কথাগুলো বলতে পারবো, রাইট? চলো আমরা যাই এবার, নাকি? শুধু শুধু এমন কথা বলো না জুন, যাতে এই বাড়ির লোকেদের তোমার সঙ্গে থাকতে অসুবিধা হয়। মানে এই কথাটুকুনির মানে বোঝার মতন বুদ্ধি তোমার নিশ্চয়ই আছে। অঙ্কিতা, অর্ণাকে নিয়ে নিচে এসো। বেশি ডাঁট হয়েছে স্টিমার।
তুই বউকে পেয়ে ডাঁটার কিছুতেই কমছে না। নিজের বিয়েটা যেদিকে মায়ের ভুগে চলে গেল তা নিয়ে কোনো হেলদোল নেই। দেখি কতদিন তুমি তোমার এই ডাঁট বজায় রেখে চলতে পারো। অরুণা যে তোমার হাড়ির হাল করে ছাড়বে না তাই বা কে বলতে পারে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আচ্ছা ঠিক আছে হয়েছে, আর দরকার নেই, ঠিক আছে। উফ, আরে কি ঠিক আছে? হ্যাঁ এই শোন, কি ঠিক আছে? আগের বার কোনো সুযোগ পাইনি, হ্যাঁ এবারে যখন পেয়েছি এত সহজে তোমাকে কিন্তু ছাড়ছি না। বারবার প্রথমবারের কথা বলিস না, বিশেষ করে রিকোয়েস্ট করছি অর্ণার সামনে বলিস না প্লিজ। আরে ভাই সরি ভাই, তুই কেন করছিস এরকম? একই কথা কেন বারবার বলছিস? আরে আমি কোনো ক্যালকুলেশন করে বলিনি, বিশ্বাস কর প্লিজ, মানে কিছু মনে করিস না। ঠিক আছে, ইটস ওকে। হ্যাঁ কিন্তু আমি একটা বিষয় কিন্তু বুঝতে পারছি না, জানিস তো, আমাদের কিয়া ম্যাডাম এরকম চুপ করে গেলেন, মানে এমন একটা বিষয় উনি কোনো রিয়াক্টই করলেন না। রিয়াক্ট করার তো কিছু নেই, ওর সাথে আমার অফিসিয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে, ও কোর্টে অ্যাপিয়ার করেনি, পুরোটা একপাক্ষিকভাবে হয়ে গিয়েছে। দেখ ও কোর্টে অ্যাপিয়ার করেনি, আমার তো কিছু করার নেই, আমি ওকে ডিভোর্সের এক কপি পাঠিয়ে দিয়েছি, দ্যাটস ইট। সত্যি একটা কথা কি বলতো, একটা টেনশন কিন্তু থেকেই যাচ্ছে। কিসের টেনশন? ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ মানে ক্ষতি হয়তো করতে পারবে না, কিন্তু এরা তো মেস করতে পারে না। তুই ভাব, মানে আমি তো শুধু ভাবছিলাম আমাদের প্রথম দিনের কথা, সেই কি সুন্দর ব্যবহার, আমাদের জন্য রান্না করে নিয়ে আসতো, আমাদের টিমটাকে এভাবে প্রমোট করলো, আর আজ দেখ নিজেকে কোথায় নামিয়ে এনেছে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি একেবারেই বুঝতে পারিনি যে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল। হ্যাঁ উদ্দেশ্যটা ভীষণ ক্লিয়ার, উদ্দেশ্যটা ছিল তোকে বাগানো। ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অর্ণার সঙ্গে কি মিসবিহেভটা না করতো বল, আমরা তো প্রত্যেকে জানি। আর এদিকে তোর সামনে এমন ভাবটা করে থাকতো যেন ভাজা মাছটা উল্টেই খেতে জানে না, সবসময় ওই দুঃখিনী এক্সপ্রেশন নিয়ে তোর চারপাশে ঘোরাঘুরি করতো, বাস। প্লিজ আমি এসব কথা ভুলতে চাই। হ্যাঁ বাদ দে, এইসব কথা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। কিন্তু ভাই আমরা কিন্তু খুব আনন্দিত, জানিস তো, যে মানে তুই আবার মুম্বাই যাচ্ছিস আর অর্ণাও সেখানে সেটেল হতে চাইছে। কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু একটু আপসেটই হয়ে রয়েছি, মানে আমাদের দলটার তো আর কোনো অস্তিত্ব থাকলো না। মানে তোর এরকম ভাবছিস? দল কিন্তু কখনো ব্যক্তি নির্ভর হয় না। আমি যদি কলকাতাতে নাও থাকি তোদের দলটা চালাতে হবে। শো নিবি, আমি যতদিন পারবো মুম্বাই থেকে এসে পারফর্ম করে দিয়ে যাবো, তোদের দলটা চালাতে হবে, এটা ভুলিস না। ওভাবে কি আর হয়? দেখ তোরা কিন্তু খুব ভালো করে জানিস আমি নিজে মুম্বাই যেতে চাইনি, অর্ণা আমায় জোর করেছিল যাতে আমি আমার ক্যারিয়ারটা ঠিকঠাক করতে পারি। হ্যাঁ আর এই কেরিয়ারের কথাটা শুনলেই না রোহিত আঙ্কেলের কথা মনে পড়ে যায়। তুই ভাব, রোহিত আঙ্কেল না থাকলে আজকে কি এটা সম্ভব হতো? হ্যাঁ রে প্রত্যুষ, রোহিত আঙ্কেল কই দেখতে পাচ্ছি না তো। আর বলিস না, বিয়ের পারপাসে রোহিত আঙ্কেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই কানেক্ট করতে পারছি না। বুঝতে পারছি না কাজের সূত্রে অন্য কোনো দেশে ট্রাভেল করছেন নাকি ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আর মা পুরো বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি, কিছুতেই কানেক্ট করতে পারছি না। আজকের দিনে কিন্তু মানে রোহিত আঙ্কেলকে খুব মনে পড়ছে। একটা ছোট্ট জাদুকাঠির স্পর্শে যে মানুষের জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে ফেলা যায়, সেটা রোহিত আঙ্কেলের সংস্পর্শে না এলে বুঝতে পারতাম না। শুধু তো আমার জীবনটা না, আমার মা, আমার বোন, অবশ্য দিঠিটা একদম হাতের বাইরে চলে গিয়েছে। না রে, বুঝবে ঠিক, এখন হয়তো বুঝতে পারছে না, কিন্তু একটু ওয়েট কর, একটা ডিসিশন তো ঠিক হবে রে। হয়তো পারবে কোনোদিন, কিন্তু আজকের দিনটা তো কোনোদিন ফিরে আসবে না। আজকে আমার জীবনের অত্যন্ত বিশেষ একটা দিন, অথচ দেখ আমার দাদা ভাই, আমার বোন কেউ আমার পাশে নেই। দাদা ভাইয়ের সাথে অবশ্য সারা জীবনই আমার নানান বিষয়ে মতবিরোধ ছিল, ডিফারেন্স অফ ওপিনিয়ন ছিল, কিন্তু দিঠি ও তো আমার ছোট আদরের বোন, ও তো আমায় খুব ভালোবাসত, কিন্তু আজকের এই বিশেষ দিনে ও আমার পাশে থাকবেন এটা কখনো ভাবিনি। আসলে ওর লড়াইটা তো একাই লড়ছে, ওই লড়াইয়ের পাশে তো ও কাউকে পায়নি। পাশে নেই? কিসের লড়াই? এরকম লড়াইয়ে পাশে থাকা যায়? সম্ভব পাশে থাকা? কি জানি, কিন্তু আমার মনে হয় কি জানিস, মানে দিঠি অতটা নির্বুদ্ধিহীন নয় যে ওরকম একটা ছেলের পেছনে ওর মূল্যবান সময়টা ইনভেস্ট করবে, কিংবা ওরকম একটা ছেলের পেছনে ওর ইমোশনটাকে খরচ করবে।
আসলে কি বলতো, কেউ যখন সর্বনাশের আগুনে পড়ে না, তখন এইভাবেই পড়ে। না তো তোরাই বল না, অর্ণার মতো মেয়েকে ভালোবাসার পর কোনোদিনও কিয়ার মতো মেয়েকে বিয়ে করা সম্ভব? আসলে আমি কিয়ার কথায় ভুলে গিয়েছিলাম, দিঠিরও তাই হয়েছে। ওই ছোটুর কথাও সব ভুলে গিয়েছে, ঠিক ভুল জ্ঞান হারিয়ে ফেলেছে।